শীতের পিঠাপুলি আয়োজনে আজ থাকছে ৪টি ভিন্ন স্বাদের জনপ্রিয় পিঠার রেসিপি একই সঙ্গে একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠা ছাড়া শীত যেন অসম্পূর্ণই থেকে যায়। এই শীতে পিঠাপুলি খেতে বেশি ভালো লাগে। আজ আমি তৈরি করে দেখাবো রসপাকান পিঠা, হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা, দুধ পুলি পিঠা, সাথে থাকবে ভাপা পুলি পিঠার রেসিপি। প্রত্যেকটা পিঠার রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার রসপাকান বা নারকেল পুলি পিঠা। আমাদের যশোর মাগুরাতে এই পিঠার রসপাকান নামে বেশি পরিচিত। প্রথমে এখানে আমি ময়দার ডো তৈরি করব। এজন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে চালের গুঁড়া বা আটা ব্যবহার করা যাবে না, ময়দাই নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আরও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি। এখন এই শুকনো উপকরণগুলো খুবই ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা গলানো বাটার দিতে পারেন। ময়দার সঙ্গে তেল খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দা এভাবে মুঠো করলে দলা বেঁধে যায়। দেখুন দলা বেঁধে যাচ্ছে, ময়দা পারফেক্টভাবে মেশানো হয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিব। এখানে ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করা যেতে পারে, তবে কুসুম গরম পানিটা দিলেই ময়দার ডোটা অনেক সফট হয়, পিঠাগুলো পারফেক্ট হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিলে পারফেক্ট হবে না। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি তার থেকে একটু নরম করে তৈরি করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মথে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মথে নিয়েছি। দেখুন ভালোভাবে মথা হয়ে গিয়েছে। আমার হাতটাও পরিষ্কার হয়ে গেছে। বাটি, হাত কোনো কিছুতে কিন্তু ময়দা লেগে যাচ্ছে না। একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন এই পর্যায়ে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে মথে নিব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এতে করে ডোটা অনেক সফট হবে। এদিকে আমি পুর তৈরি করার জন্য এখানে কোরানো নারকেল নিয়েছি, সাথে নিয়েছি চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেল ও চিনি নিয়ে নিবেন। এই পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই পিঠার জন্য আলাদাভাবে পুর তৈরি করা লাগে না। কাঁচা চিনি ও নারকেল দিয়ে পুরটা তৈরি করা হয়। তবে এখনই আমি নারকেল ও চিনি মিশাবো না। এদিকে ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ডোটা আমি আর একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এখন এখান থেকে ছোট একটা লেচি কেটে নেব। এই লেচিটা দিয়ে আমি ছোট রুটির মতো তৈরি করে নিব। এটা দিয়ে পিঠা তৈরি করে নিতে হবে। আমি অল্প পরিমাণ ময়দার গুঁড়া নিয়ে নিয়েছি, এতে করে রুটিটা বেলতে গেলে লেগে যাবে না। আমরা নরমালি যেমন রুটি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। দেখুন রুটিটা তৈরি হয়ে গিয়েছে, বেশি পাতলাও না বেশি মোটাও হয় নাই। এখন আমি পুর তৈরি করে নিব। এখন এ পর্যায়ে নারকেল ও চিনি মিশিয়ে নিতে হবে। আগের থেকে চিনি আর নারকেল মিশিয়ে রাখলে চিনি থেকে পানি ছেড়ে দিত। এজন্য আমি রুটিটা তৈরি করে তারপর চিনি আর নারকেল মিশাচ্ছি। অবশ্যই এ পর্যায়ে চিনি আর নারকেল মিশাবেন, আগে থেকে কখনোই মাখিয়ে রাখবেন না। আগে থেকে মাখিয়ে রাখলে চিনি থেকে পানি ছেড়ে পুরটা নষ্ট হয়ে যাবে। এভাবে চিনি দিয়ে মেখে যখন আমরা পিঠাটা তৈরি করে ভেজে নিব, তখন দেখবেন চিনিটা ভেতরে গলে গিয়ে রসে পরিণত হবে। পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। এখন আমি এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে নিয়েছি পিঠা তৈরির জন্য। এখন এখানে পুরটা আমি দিয়ে দিব। পুরটা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এখন রুটির সাইডে একটু পানি লাগিয়ে দেব, এতে করে পিঠাটা ভাঁজ দিলে ভালোভাবে লেগে থাকবে। দেখুন আমি রুটিটা এভাবে উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে মুখটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নেবেন। এখন আমি পিঠাটা কেটে নিব। আমি একটা ছুরি দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে অনেক ধরনের পিঠা কাটার পাওয়া যায়, সেগুলো দিয়েও কেটে নিতে পারেন, অথবা এভাবে কেটে একটু ডিজাইনও করে নিতে পারেন। তবে আমি কোনো ডিজাইন করব না, এভাবে ভালোভাবে কেটে নিব।
দেখুন কেটে নিয়েছি। এখন এভাবে একটু মুখটা চেপে চেপে লাগিয়ে দিব যেন মুখটা খুলে না আসে। দেখুন একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। সেম ভাবে আমি এখানে নারকেলের পুর দিয়ে দিয়েছি। তারপর রুটির সাইডে এভাবে পানি লাগিয়ে ভাঁজ করে দিলাম। দিয়ে মুখটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এভাবে চেপে লাগিয়ে দিয়ে একটা ছুরি দিয়ে কেটে পিঠাটা তৈরি করে নিব। এই পিঠাগুলো কিন্তু একবারে তৈরি করে ভাজতে যাবেন না। ৪-৫টা করে তৈরি করে ভেজে তারপর বাকিগুলো ভাজবেন। কারণ এভাবে বানিয়ে রাখলে চিনি থেকে পানি ছেড়ে দিয়ে পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন অল্প অল্প পিঠা তৈরি করে ভেজে তারপর আবার বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিবেন। দেখুন আরেকটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে ৫টা পিঠা তৈরি করে নিয়েছি। এগুলো আগে ভেজে নিব। এরপর আমি বাকি পিঠাগুলো তৈরি করে সেগুলো ভেজে নিব। কখনোই একবারে তৈরি করে নিতে যাবেন না। এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন যেন পিঠাগুলো তেলের নিচে ডুবে থাকে। এখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু অতিরিক্ত ভেজে ক্রিস্পি করা লাগবে না। হালকা ভাজতে হবে, এতে করে পিঠাগুলো নরম থাকবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। এতে করে পিঠার মধ্যে কাঁচা থাকবে না। নারকেলগুলো কিন্তু তেলের হিটে ভালোভাবে নরম হয়ে যাবে। ভেতরের চিনিগুলো গলে রসে পরিণত হবে। এভাবে রসে পরিণত হওয়ার কারণে পিঠাগুলো খেতে বেশি মজার হয়। এজন্য এই পিঠাকে কিন্তু রসপাকান পিঠা বলে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। ওপরে হালকা বাদামি একটা কালার চলে এসেছে। আর বেশি ক্রিস্পি করে ভাজা যাবে না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি তেল থেকে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো সেম ভাবে তৈরি করে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভিন্ন স্বাদের রসপাকান বা নারকেল পুলি পিঠা। আমাদের যশোর মাগুরাতে রসপাকান নামে বেশি পরিচিত। কে কি নামে চিনেন অবশ্যই জানাবেন। এই পিঠাগুলো ওপরে ক্রিস্পি হয় এবং ভেতরে রসে ভরপুর থাকে। খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এখন তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা। এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। খুবই সহজভাবে এই পিঠার রেসিপি শেয়ার করেছি। প্রথমে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার ডো তৈরি করতে হবে। এজন্য এখানে আমি দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ পানি। দিয়ে দেব আমি ১/২ চা চামচের মতো লবণ। লবণ পানির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানিটা খুবই ভালোভাবে জাল করে নিব। পানিতে এভাবে বলক উঠে আসলে এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিবেন এই পর্যায়ে। আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে বাজারে কেনা শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। আমি এখন ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ফিরে এসেছি ৫ মিনিট পর। এখন নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা ভালোভাবে মথে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্ট ভাবে ডো তৈরি হবে না। এজন্য অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই ডো তৈরি করে নিবেন। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি মথে নিয়েছি। দেখুন ওপরটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে। খুবই ভালোভাবে মথে নিয়েছি। এই ডো থেকে আমি ২টা ভাগে ভাগ করে নিয়েছি। আজ আমি কয়েকটা পদ্ধতিতে সেমাই পিঠা তৈরি করব। এজন্য প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি। প্রথম পদ্ধতিতে তৈরি করার জন্য একটা লাগবে কিচেন কাঁচি। এই কিচেন কাঁচিতে আমি একটু গুঁড়া লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে ডো থেকে ছোট ছোট করে পিঠা কেটে নিব। দেখুন ছোট ছোট করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটা সবথেকে সহজ। এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটেই অনেক পিঠা কিন্তু তৈরি করে যায়। যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না, তারাও খুবই সহজে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন বেশ কয়টা পিঠাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু রান্না করে নিতে পারবেন। আমি যেহেতু হাতে কাটা সেমাই পিঠাও তৈরি করব, এজন্য সবগুলো একই সাইজে করার জন্য এই পিঠাগুলো সেম ভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে একটু চাপ দিলে কিন্তু সেমাইয়ের শেপ চলে আসছে।
আমার হাতে যখন একদমই সময় থাকে না, এভাবে কাঁচি দিয়ে কেটে রান্না করে ফেলি। এখন আমি আরেকটা পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিটা আমাদের প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের মা-দাদিরা পিঠা তৈরি করতেন। একটু ডো নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। একটু গুঁড়া লাগিয়ে আমি হাতের তালুতে এভাবে ডলা দিয়ে নিচ্ছি। দেখুন, এক একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের মা-দাদিরা কিন্তু এভাবে হাত দিয়ে পিঠা তৈরি করতেন। দেখুন, হাতের তালুতে লেচিটা দিয়ে একটু ডলা দিলে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। যারা এই পিঠা তৈরি করতে খুবই এক্সপার্ট, তারা খুবই সহজে তাড়াতাড়ি অনেক পিঠা তৈরি করতে পারে। পিঠার শেপগুলো অনেক সুন্দর হয়। প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়। আমার আনাড়ি হাতে আমি যেটুকুই পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আরেকটা পদ্ধতি শেয়ার করছি। লেচি ২ হাতের তালুতে নিয়ে এভাবে ডলা দিলে পিঠা তৈরি করা যাবে। দেখুন, একটা লেচি ২ হাতের তালুতে নিয়ে আমি ডলা দিচ্ছি। এক একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমি কয়েকটা পদ্ধতি শেয়ার করলাম। আপনাদের কাছে যেটাই সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো পিঠা এখন সেম ভাবে তৈরি করে নেব। সবগুলো পিঠা সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখন কিছু চালের গুঁড়া ছিটিয়ে পিঠাতে মিশিয়ে নিব। এতে করে একটা পিঠা আরেকটার সঙ্গে লেগে থাকবে না। দেখুন, সবগুলো পিঠা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো রান্না করার জন্য এখানে ১ লিটার গরুর দুধ নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ। দিয়ে দেব ১ কাপ পরিমাণ খেজুরের গুড়। আরো দিয়ে দেব ২টা এলাচ, ২টা দারুচিনি, ১টা তেজপাতা চিড়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। সবকিছু নেড়েচেড়ে এখন মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। দেখুন, খেজুরের গুড়টা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এখন খুবই ভালোভাবে বলক তুলে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। খুবই ভালোভাবে বলক উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিব বানিয়ে রাখা সেমাই পিঠা। সবগুলো পিঠা আমি দিয়ে দিব। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা পেতে না যায়। এই পিঠা তৈরি হতে বেশি সময় লাগবে না। ১০ মিনিটের মতো সময় কিন্তু হয়ে যায়। যেহেতু আগে আমরা ডোটা সিদ্ধ করে নিয়েছিলাম। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখানে দিয়ে দিব আমি ১ কাপের মতো নারকেল কোড়ানো। এখানে নারকেল কোড়ানো দিলে খেতে অনেক ভালো লাগে। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন, পিঠাগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে। এখন বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ভেসে উঠলে। এখন আর ২ মিনিটের মতো জাল করব। ২ মিনিট পর ফিরে এসেছি। বেশি জাল করে ঘন করা যাবে না। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ঠিক এমন ঘনত্ব থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর বেশি জাল করলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এই পিঠা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। এই পিঠার সঙ্গে মুড়িতে খেতে খুবই মজার হয়ে থাকে। শীতের সন্ধ্যায় এমন হাতে কাটা সেমাই পিঠা হলে একদমই জমে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলি পিঠা। মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই মজার হয়। প্রথমে নারকেলের পুর তৈরি করার জন্য ১ কাপ পরিমাণ কুড়ানো নারকেল নিয়েছি। ১/২ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। গুড় আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে ১/২ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। অনবরত নাড়াচাড়া করার পর গুড় সবকিছুর সঙ্গে মিশে গিয়েছে। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে এভাবে লিকুইড দুধই ব্যবহার করবেন। এতে করে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এমন আঠালো একটা ভাব চলে আসবে।
অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। টোটাল 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর এমন আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে গুঁড়া দুধ দিলে আঠালো একটা ভাব আসে, পুরের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে রাখবো। এখন এখানে ডো তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন ভালোভাবে জাল করে নিব। পানি দিয়ে এভাবে বলক উঠে আসলে এখানে 1 কাপ পরিমাণ বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠার ক্ষেত্রে অবশ্যই এই ডোটা একটু নরম করে করতে হবে, এতে করে পিঠাগুলো নরম হবে, ফেটে যাবে না। এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, এতে করে ভালোভাবে সিদ্ধ হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মথাটা কিন্তু ভালো হয় না। আমি ভালোভাবে মথে নিচ্ছি। এই পিঠার ক্ষেত্রে এই ডোটা যতটা সফট হবে, পিঠাগুলো কিন্তু নরম হবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখুন আমি খুবই মসৃণভাবে পিঠার ডোটা তৈরি করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন। এই ডোটা বেশি ড্রাই হলে পিঠা কিন্তু ভালো হয় না। এখন এখান থেকে ছোট একটা লেচি কেটে নিব। বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ড্রাই হবে না। এখন ভালোভাবে গোল করে নিব। দেখুন গোল করার সময় যদি ফেটে না যায়, তাহলে বুঝতে হবে খুবই ভালোভাবে মথা হয়েছে। এখন একটু গুঁড়া নিয়ে এখানে আমি ছোট একটা রুটি বেলে নিব। এই পিঠার ক্ষেত্রে রুটিটা অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু ভারী রেখে রুটি তৈরি করতে হবে। আমি রুটিটা একটু ভারী করে তৈরি করে নিয়েছি। এখন ছোট একটা গ্লাস দিয়ে এভাবে ছোট করে রুটি কেটে নিব। যেহেতু দুধ পুলি পিঠাগুলো একটু ছোট হয়, এজন্য ছোট সাইজের গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আমার কাছে এভাবে কেটে নিয়ে তৈরি করতে বেশি সুবিধা মনে হয়। আপনারা চাইলে ছোট লেচি করে নিয়ে হাতের সাহায্যে বাটি সিস্টেম করে পিঠাও তৈরি করতে পারেন। আমি এভাবে কেটে নিয়েই তৈরি করি, এটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। এখন এখানে সেই নারকেলের পুর দিয়ে দিব। অল্প পরিমাণ করে নারকেলের পুর দিব। এখন আমি পিঠাগুলো তৈরি করব, এজন্য পুরটা হাত দিয়ে একটু লম্বাটে করে দিলাম। এই পিঠাগুলো একটু লম্বাটে শেপেরই হয়। এখন মুখটা খুবই ভালোভাবে হাত দিয়ে আটকে দিতে হবে। এভাবে আটকিয়ে আমি একটু ডিজাইন করে দিব, এতে করে খুবই ভালোভাবে মুখটা আটকে যাবে, কোনোভাবে খুলে আসার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিভাবে তৈরি করলাম। বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে 2 সাইড থেকে মুখটা এনে লাগিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে। এখন সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে ডিজাইন করে দিতে হবে, এতে করে মুখটাও ভালোভাবে এঁটে যাবে, দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো পিঠা সেম এইভাবেই তৈরি করে নিব। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে ডিজাইনটা নাও করতে পারেন, শুধুমাত্র মুখটা ভালোভাবে এঁটে দিলেও হবে। আমি একটু ডিজাইনটা করে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগে। আমি সবগুলো পিঠা সেম ভাবে তৈরি করেছি। টোটাল 35টার মতো পিঠা হয়েছে। এখন এখানে 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। 2টা এলাচ দিব ফ্লেভারের জন্য। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব।
কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এ পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে এখানে 1/2 কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে চুলা বন্ধ করে খেজুরের গুড় মিশালে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে জাল করে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। দেখুন ভালোভাবে বলক উঠে এসেছে। এখন এখানে পিঠাগুলো দিয়ে দিব। আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিব। অতিরিক্ত জাল দিয়ে ফোটালে পিঠাগুলো ফেটে যেতে পারে। এখন আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। বেশি জোরে নাড়াবেন না, এতে করেও পিঠা ভেঙে যেতে পারে। আমি এখন টোটাল 10 মিনিটের মতো জাল করে নিব। আমি 6 মিনিট পর ফিরে এসেছি। পিঠাগুলো দেখুন ওপরে ভেসে উঠেছে। এভাবে ভেসে উঠলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু ভেসে ওঠার সাথে সাথে নামিয়ে ফেলা যাবে না, আরো কিছুক্ষণ জাল করতে হবে। আমি আলতো হাতে পিঠাগুলো নেড়েচেড়ে দিব। বেশি জোরে নাড়বেন না, এতে করে ভেঙে যেতে পারে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যায়। এর থেকে বেশি সময় ধরে ফোটালে পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে, অনেক সময় ফেটেও যেতে পারে। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন দুধের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এ পর্যায়ে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধ পুলি পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয় এই পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজা। এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। এখন তৈরি করে দেখাবো নরম তুলতুলে ভাপা পুলি বা পুলি পিঠার রেসিপি। এই পিঠা খেতে অসম্ভব মজার হয়। মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে পুলি পিঠা। প্রথমে পিঠার জন্য নারিকেলের পুর তৈরি করব। এজন্য এখানে 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব একটা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা চিড়ে দিয়েছি। ঘিয়ের সঙ্গে মশলা হালকা ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপের মতো কুড়ানো নারকেল। আরো দিয়ে দিব 1 কাপের মতো খেজুরের গুড়। এখানে গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে পুর তৈরি করতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার কারণে গুড় ভালোভাবে গলে নারকেলের সঙ্গে মিশে গিয়েছে। আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দেখুন পুর একটু আঠালো হয়ে এসেছে। অবশ্যই এখানে পিঠার পুর আঠালো করে তৈরি করতে হবে। চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে পুর তৈরি করতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। অতিরিক্ত জাল করে পুর শক্ত করা যাবে না, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। আঠালো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে ডো তৈরি করব। সেজন্য দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিব। এখন পানিতে ভালোভাবে বলক তুলে নিব। দেখুন ভালোভাবে বলক উঠে এসেছে। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাজারে কেনা শুকনা চালের গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রাখার কারণে। অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে করবেন। এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি হালকা গরম থাকা অবস্থাতে ভালোভাবে মথে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্ট ডো হবে না। এজন্য অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতে ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মথে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। একটু নরম করে ডোটা তৈরি করতে হবে, এতে পিঠাগুলো নরম হবে। এখন আমি এমন লেচি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব পিঠা বানানোর জন্য। বাকিগুলো একটা শুকনা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন নরম থাকে।
দেখুন হাত দিয়ে এখন ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। ভালোভাবে মসৃণ করে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে একেবারে যেন পাতলাও না হয়, আবার বেশি মোটাও না হয়। অবশ্যই পিঠার ক্ষেত্রে ডোটা একটু নরম করে মাখবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। ডোটা বেশি শক্ত হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, একেবারে পাতলাও না আবার বেশি মোটাও না। এখন এই রুটিটা আমি কেটে নিব। এতে করে সবকটা পিঠা একই সাইজের হবে। আপনারা চাইলে যেকোনো কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন। দেখুন আমি গোল একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু একটু ভারীই আছে, পাতলা করি নাই। এখন এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি। পুরটা মাঝ বরাবর দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে। তারপর ২ সাইড থেকে আমি নিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। মুখটা লাগিয়ে খুবই ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে যেন পুর বের না হয়ে আসে পিঠা থেকে। এই কাজটা একটু ভালোভাবে করবেন। দেখুন আমি চারদিকটা খুবই ভালোভাবে সিল করে দিয়েছি। এখন একটু ডিজাইন করে দিব। দেখুন সাইড থেকে এভাবে একটু ভাঁজ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতেও ভালো হবে এবং পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে না। দেখুন আমি কিভাবে করছি দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ তৈরি করা। একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে মাঝ বরাবর পুর দিয়ে দিয়েছি। তারপর মুখটা দেখুন এভাবে লাগিয়ে দিব ভাঁজ করে। এভাবে একটু চেপে, চেপে লাগিয়ে দিব। তারপর আমি ডিজাইন করে নিব। একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন তৈরি করা খুবই সহজ। এখানে আমরা পিঠার ডোটা নরম করে তৈরি করব। শক্ত করে তৈরি করলে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করার পরও ফেটে যাবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই সফট করে তৈরি করবেন। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। এর জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে পানি ভালোভাবে জাল করে বলক তুলে নিয়েছি। এখন এই পানির উপর দিয়ে দিচ্ছি একটা স্টিমার। এই স্টিমারে এমন একটু তেল দিয়ে দিব, এতে করে পিঠাগুলো সহজে উঠে আসবে। আপনাদের হাতের কাছে এমন স্টিমার না থাকলে এখানে ছাঁকনিতেও করতে পারেন। ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখানে পিঠা দিয়ে দিব। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভাপ দিতে হবে। এখানে আমি বেশ কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ১০ মিনিট মতো ভালোভাবে ভাপিয়ে নিব। ফিরে এসেছি ১০ মিনিট পর। দেখুন পিঠাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি নামিয়ে নিব, বাকি পিঠাগুলো সেম ভাবে ভাপিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ভাপা পুলি বা কুলি পিঠা। গরম গরম এই পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার দেখানো টিপসগুলো ফলো করে তৈরি করলে পিঠা তৈরির পরও এমন নরম হবে, ফেটে যাবে না। দেখুন কতটা সফট হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।